রেমিটেন্স আসে কাদের থেকে? যারা আসলে বকলম শিক্ষিত না, তাই না? বিদেশে যায়, কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা হ্যাঁ নাম তো আমি জানি না। হ্যাঁ কী করছি শুনছেন আপনারা? যারা প্রবাসী আছেন সবাই প্রতিজ্ঞা নেবেন যে আমরা বকলম, আমরা অশিক্ষিত, আমরা লিখতে জানি না, দস্তা করতে জানি না। হে কুত্তার বাচ্চা কইছে, কুত্তার বাচ্চা কইছে যারা বকলম, লিখতে জানে না, পড়তে জানে না, সিগনেচার করতে পর্যন্ত জানে না, হ্যাঁ ফিঙ্গার দেয় বলে ফিঙ্গার, ঠিক আছে? হেরা বলে এদের থেকে রেমিটেন্স যায়। তো আপনারা যদি শরীরে যদি রক্ত অল্প পরিমাণ যদি গিয়া থাকে, রক্ত থাকে, বাবার ফোলা হয়ে থাকেন, তাহলে আপনারা রেমিটেন্স পাঠাবেন না। কারণ বুঝাবেন যে আমরা কি 2 মাস 3 মাস না দিলে ফ্যামিলি মরে যাবে, 2-3 মাস টাকা না দিলে ফ্যামিলি মরে যাবে আপনাদের। দাঁড় করে খাইতে গেছেন, দাঁড় করিয়া, ঠিক আছে? নাহলে ডাল আর ডিম খাবেন, সমস্যা নাই, 3টা মাস কষ্ট করেন। এটা দেখাতে হবো, এটা দেখাতে হবে যে আমরা কি, আমাদের কত পাওয়ার, আমাদেরকে একটা ফায়দা ধরবে। তখন হাত জোর করে বলতেছি সবাই এই রুলটি মানে নিন প্লিজ। রেমিটেন্স পাঠাবেন আপনারা শহীদের বিরুদ্ধে। যারা রেমিটেন্স পাঠাবেন 900+ মানুষ মারা গেছে, তাদের বিরুদ্ধে আপনারা রেমিটেন্স পাঠাবেন, এটা মনে করবেন। যারা ফাটায় তারা রাজাকার, আমি তাদেরকে রাজাকার বলবো। তারা রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের রেমিটেন্স পাঠাবে, যারা প্রবাস থেকে বাংলাদেশের রেমিটেন্স পাঠাবে তাদেরকে সবাই রাজাকার বলবো। আমরা প্রবাসীরা যারা আছি, এতটুকু ভাই।